তো ওদের বক্তব্য যদি শোনেন, পরশুদিন বক্তব্য রাখতে রাখতে বলছে ইমাম মাহাদি সর্বপ্রথম ফুরফুরা শরীফে দেখা করে তবে অন্য জায়গাতে যাবে। কি আস্তাগফিরুল্লাহ! এসব ইমান যদি থাকে, ইমান টিকবে? টিকবে না। তা আলীর কবর নয়, আল্লাহ ওর ভিতরে পানির একটা স্টক রুম তৈরি করে দিয়েছে। কিসের রুম? পানি। মরুভূমিতে চলবে, পানি পাকস্থলীতে শেষ হয়ে যাবে, আর ওইখান থেকে স্টক রুম থেকে পানি টেনে নিয়ে শিরা উপশিরার ভিতরে দিয়ে নিজের কাজ মেটাবে। এর নাম উট। উটের আর একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? উট যখন মরুভূমিতে থাকবে, 20 কিলোমিটার দূরে যদি মরু ঝড় যদি উঠে যায়, মরুভূমিতে গাছ নেই, মরুভূমিতে খুঁটি থাম্বা নেই, ওই জন্য উট তার ঝড়কে বুঝতে পেরে যায় যে আমার মালিককে আমাকে মেরে ফেলবে, এই ঝড়ে আমাদেরকে পাল্টিয়ে দিবে। ওই জন্য ডিসকভারিতে দেখবেন উট নিজের হাত আর পাকে এইভাবে বালিতে এরকম করে পুঁতে দিয়ে নিজের মাথাটাকে নিচু করে দেয়, তার মালিককে বলতে চায়, ও মালিক রে, তাড়াতাড়ি করে আমাকে জড়িয়ে ধরে যা, তাছাড়া তুইও বাঁচবি না, আমিও বাঁচবি না। ওই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। পৃথিবীতে তোমরা একবার তাকিয়ে দেখো আমি উটকে কত সুন্দর করে বানালাম। একে বলা হয় মরুভূমির জাহাজ। তাহলে উটের যা এত কোন গুণ বললাম, সব ভালো গুণ না খারাপ গুণ? ভালো গুণ। এবার একটা প্রাণীর নাম বলছি, তার নাম কুকুর। জি, এও কিন্তু মারাত্মক খাতারনাক প্রাণী। কি খাতারনাক? আল্লাহ নবী বলেছেন, কেউ যদি বাড়িতে ইচ্ছা করে একটা কুকুর যদি পালে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কেরাত সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। 2 কেরাত মানে 2টা উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। আমাদের মুসলমানদের ঘরে অনেক ধনী লোকের বাড়িতে কুকুর রাখা আছে ঢং করে। আপনারা কান করে শুনে রেখে দেন, আপনার বাচ্চা যদি বাড়িতে কুকুর যদি আনে, অবশ্যই তাকে বাড়ি থেকে বার করে দিবেন। নবীজি বলেছেন, ইচ্ছা করে কেউ যদি কুকুর যদি পালে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কিরাত নেকিকে আল্লাহ মাইনাস করে দিবেন। উটের একটা খারাপ দিক এটা হলো 2, আল্লাহর নবী বলেছেন, মেয়েরা বাড়িতে পুকুরের ঘাটে কলের ধারে থালা বাসন মাজার জন্য যখন রেখে দিবে, ওই থালাতে যদি একটা কুকুর যদি মুখ লাগিয়ে দেয়, তাহলে সেই থালাটা একবার ধুতে হবে, তবুও বিষ যাবে না। 2 বার ধুতে হবে, তবুও বিষ যাবে না। 3 বার ধুবে, তবুও বিষ যাবে না। 4 বার পানি দিয়ে ধুতে হবে, তবুও বিষ যাবে না। 6 বার ধুতে হবে, তবুও বিষ যাবে না। দয়ার নবী বলেছেন, 7 বারের মাথাতে তুমি মাটি দিয়ে ভালো করে ঘষে 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 মেজে নাও, তাহলে তার বিষ চলে যাবে। তাহলে 2টো খারাপ গুণ হলো কুকুরের, তাই তো? এর ভালো গুণও আছে। কি? এর ভালো গুণ হলো এটা, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, বাড়িতে আপনার গোয়াল ঘর গরু ছাগল আগলের জন্য রাখতে পারেন, পারমিশন আছে এটা, তাই তো বল না? প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, শিক্ষা দেওয়া কুকুর, যে মালিকের মালটা হেফাজত করবে, এরকম কুকুর হলে ইসলামে জায়েজ আছে। তার মানে 2টো গুণ ভালো খারাপ, একটা গুণ কি? হ্যাঁ, ভালো। এবার একটা প্রাণীর নাম বলছি, তার নাম শূকর। কি নাম? শূকর। এ মারাত্মক প্রাণী, পৃথিবীতে একটা জঘন্য প্রাণীর নাম, বুঝলেন না? যদি একটা প্রশ্ন এখানে হতে পারে যে কুকুর শ্রীগালকে আল্লাহ, কুকুর আর শূকরকে আল্লাহ পাঠালেন কেন তাহলে পৃথিবীতে? প্রশ্ন হতে পারে কি পারে না? পৃথিবীর সবকিছু মানুষের জন্য তৈরি করা হয়েছে, তাই তো? সবকিছু কিসের জন্য? মানুষের জন্য তৈরি করা হয়েছে। তাহলে কুকুর আমাদের কি তো কামড়ে নেয়? ওকে কোন ডিপার্টমেন্টে রাখা হলো? আল্লাহ ওকে এই কারণে পাঠিয়েছে যে তোকে ম্যাথরের ডিপার্টমেন্টটা দিলাম, তুই ম্যাথরের কাজ করবি। শূকর, শূকরের একটা ডিপার্টমেন্ট আছে, এটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আপনি এটা জানেন যে যদি 5-7 কিলোমিটার ভিতরে কোনো শূকর যদি না থাকে, তাহলে মেটেকোনাতে, এটা চিকিৎসা বিজ্ঞানীদের একটা সমীক্ষা, তাহলে মেটেকোনাতে প্রত্যেক 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে একটা করে লোক মারা যাবে। যদি বলছেন শূকরের কারণে লোক মারা যাবে, ইয়েস, আমি পড়ে এসে বলছি, আপনি না পড়ে এটা হুঁশ করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মশা দেখবেন 2 প্রকারের, এক পুরুষ মশা, এক নারী মশা। পুরুষ মশারা কোনোদিন মানুষের গায়ের রক্ত খায় না, ওরা নর্দমাতে থাকে। আর রক্ত খায় মহিলা মশারা।
আর এই দুটো মশার মাঝখানে ট্রেনে দেখবেন বা স্টেশনে শহরের নর্দমাতে এক রকমের মশা আছে, তাদের লেজগুলো একটু বড় বড়, দেখেছেন দেখেছেন দেখেছেন। বলছে চিকিৎসা বিজ্ঞানীরা এই মশা যদি 3টে থেকে 4টে কোনো মানুষকে যদি কামড়িয়ে নেয়, এমন একটা মারাত্মক জ্বরে আক্রান্ত হবে যে এই লোকটা 2 থেকে 3 দিনের মধ্যে মারা যাবে। কিন্তু এই মশাটার প্রত্যেক দিন 1 ফোঁটা করে রক্তের প্রয়োজন হয়। এই মশাটা সব থেকে ভালো পছন্দ করে কার রক্ত খেতে? শূকরের রক্ত খেতে। শূকরের যে গায়ের উপরে লোমগুলো আছে, লোমের ভিতরে ঢুকে যায়, গিয়ে তার রক্তটা খেয়ে আবার চলে আসে। শূকর যদি পৃথিবীতে কমে যায়, ভারতবর্ষের মাটিতে যদি কমে যায়, পশ্চিম বাংলার মাটিতে যদি কমে যায়, তাহলে ভাববেন ওই প্রাণীগুলি রক্ত খাওয়ার জন্য মানুষকে যদি আক্রান্ত করে, মানুষকে যদি পুড়ে দেয় তার সুসটা দিয়ে, অবশ্যই মানুষ জ্বরে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। ওটাও আল্লাহ এই কারণে হয়তো পাঠিয়েছে। পৃথিবীতে একটা প্রাণী আছে সব থেকে বেশি নোংরা, তার নাম শূকর। সব প্রাণী দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, করে না? শালিক পাখি গোসল করে, মুরগি ধুলোতে শুয়ে থাকার পরে দেখবেন গাটা এরকম ভাবে লড়িয়ে নেয়। পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম শূকর, মারাত্মক খাতারনাক নোংরা। কেমন নোংরা? একটা শূকর পায়খানা করলে আর একটা শূকর গিয়ে চো করে গিয়ে গিলে খেয়ে নেয়, এর নাম শূকর। মারাত্মক প্রাণী। আল্লাহ এর ব্যাপারে কি বলেন? ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, নিশ্চয় আমি তোমাদের জন্য নিষেধ করে দিয়েছি, তোমাদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছি মরা প্রাণী আর রক্ত আর শূকরের মাংস। লাহমাল খিনজির, শূকরের মাংস খেলে কি হারাম। চলুন এবারে নাসাই শরীফের একটা হাদিস আপনাকে বলি। এই হাদিসটা বললে আপনি অবাক হয়ে যাবেন। যেটা কি হাদিস আছে? ইয়েস, এটা হাদিস আছে। আমি তাহাকিক করে তবে বলছি। সাহাবীদের মধ্যে কিছু দল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহর নবী গো, আমরা দেখেছি অনেক মানুষকে যারা নাবিকের কাজ করে, যারা নৌকা চালায়, ও দয়ার নবী, তারাকে দেখেছি শূকরের চর্বি দিয়ে, কাঠের গুঁড়া দিয়ে এক রকমের আঠা তৈরি করে ওই নৌকা ফুটোর জায়গাগুলোকে তারা আটকিয়ে দেয়, অনেক দিন যাবত লাস্টিং করে। আমরা কি সেটা করতে পারবো? নবীজি বলেছেন না, শূকরের চর্বি দিয়ে আঠা তৈরি করে নাবিকেরা নৌকাতেও লাগাতে পারবে না, ওটাতেও হারাম। শূকরের সব হারাম। তাহলে 3টে প্রাণীর মধ্যে সব থেকে নিকৃষ্ট কোনটা হলো? কোনটা? তাই তো, শূকর সব থেকে খারাপ। তো চলুন এবার আল্লাহর নিকটে খারাপ প্রাণীকে কোরআন কি বলছে? ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মাম বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলে সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে তার মধ্যে যত প্রাণী আমি আল্লাহ বানিয়েছি, আমার নিকটে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কে? সুম্মাম বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, যাদেরকে আমি অন্তর দিয়েছি ভাবার জন্য, যাদেরকে চোখ দিয়েছি দেখার জন্য, যাদের বিবেক বুদ্ধি দিয়েছি, আকেল দিয়েছি, তারপরেও যারা আমার কথাগুলিকে মেনে নিতে পারলো না, তারা যারা আমাকে চিনে নিতে পারলো না, আল্লাহ বলছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো এরা। এবার বলুন কারা? কারা? এর আগে হয়েছিল কারা? শূকর। আপনাকে বোঝাতে পেরেছি যে উলাইকা কাল আনাম, চতুষ্পদ জানোয়ারের থেকে মানুষ খারাপ। বোঝানো গেছে? গেছে। কারা খারাপ? আল্লাহ বলছেন ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মাম বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। পৃথিবীতে যত প্রাণী রয়েছে এর মধ্যে নিকৃষ্ট প্রাণী হলো তারা। কারা তারা? যাদেরকে সুম্মাম বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, যাদেরকে অন্তর দেওয়া হয়েছে, চোখ দেওয়া হয়েছে, কান দেওয়া হয়েছে, বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে, যার জন্য ওস্তাদ রাখা হয়েছে, তারপরেও যারা আমাকে মেনে নিতে পারলো না, আল্লাহ বলছে পৃথিবীর নিকৃষ্ট প্রাণী হলো তারা। তার মানে আমরা, তাই তো? অনেক ভালো কাজ আপনাদেরকে বলে দিইনি? বলে দিয়েছে হাদিস দিয়ে। চলুন আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। পৃথিবীতে যারা ভালো কাজ করবে ঈমানের সাথে, আল্লাহ বলছে তাদেরকে যে প্রতিদানটা আমি দিব, এই প্রতিদানটা পৃথিবীর কেউ কোনোদিন কেটে দিতে পারবে না, আমি আল্লাহ পর্যন্ত কেটে দেব না। আল্লাহ পর্যন্ত কাটবেন না। কাটবেন? কাটবেন না।
আমা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। তারপরেও তোমরা কিয়ামতের দিবসকে অবিশ্বাস মনে করো? কিয়ামতকে অবিশ্বাস করি আমরা? করি না। চলুন, আল্লাহ তাআলা বলছে হাকামুল হাকিমিন, আমি প্রজ্ঞাময়, আমি বিচারকের বিচারক। বিচারকের বিচারকে আল্লাহ। আল্লাহ আল্লাহ ইনসাফ সহকারে বিচার করবেন। কিয়ামতের মাঠে কোন মানুষের উপরে যারা পরিমাণ বেইনসাফি করবেন না। করবেন না। সূরা শেষ। এটা মাদ্রাসার জলসা, এটা মাদ্রাসার জলসা। জি, আপনারা যারা বসে আছেন, যে ছেলেগুলো হাফেজ হয়েছে, এটা আপনারা দেখতে পেলেন স্বচক্ষে। এটা মাদ্রাসার জলসা। মাদ্রাসা মানেই কিছু আর্থিক ব্যাপার থাকে, এটা আপনারা জানেন। যদিও সব মাদ্রাসাতে লোকগুলার 5 মিনিটও টিকবে না, আমি জানি। মানে এত অ্যালার্জি দানের ব্যাপারে বললে আর টিকবে না। আপনারা ইনশাআল্লাহ বসুন ধৈর্য সহকারে। বেশি টাকা আমি চাইবো না। আব্বা মা মারা গেছে, কবরে চলে গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, কবরে চলে গেছে, আর দ্বিতীয় কোনো ভালো কাজ করার ক্ষমতা রাখে না। আমি আপনি নিষ্ঠুরের মতো মায়েদের বুকের উপরে বাঁশবাগানের কোনায় কুইন্টাল মাটি চাপিয়ে দিয়ে চলে এসেছি, কোনোদিন আর মনে পড়ে না। আপনি 1 মাসের মধ্যে আপনার মায়ের কবর দেখতে গিয়েছিলেন? জাননি, আপনার টাইম ছিল না। ঠিক তেমন আপনি মারা গেলেও আপনার বেটাও আপনাকে স্মরণে রাখবে না। রাখবে না। জৈসে করনি वैसे ভরনি, যেমন কর্ম তেমন ফল। আপনি আপনার মাকে যেমন ভুলে গেছেন, আব্বাকে ভুলে গেছেন, আপনার বেটাও ভুলে যাবে। খুব বিনীত অনুরোধ আপনার কাছে, নবীকে ভালোবাসেন কারা? বাসেন আপনারা সবাই ভালোবাসেন? জি। নবীকে কেউ দেখেছেন চোখে? দেখেননি। নবীর সঙ্গে যেন দেখা একটু হয়, এই আশা আছে তো? চলুন সহিহ বুখারী একটা হাদিস বলি। 5 মিনিট বসে যান, আমি 5 মিনিট পরে আপনাদেরকে বলে দিব যে আপনারা চলে যান। বুখারী হাদিস কি? হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? মেটে কোনার হাদিস শুনুন, হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। নবীকে আল্লাহর নবীর বিবি আয়েশা জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী আপনার সঙ্গে কিয়ামতের দিনে প্রথমে দেখা হবে কার? নবী বলছে যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় তার সাথে দেখা হবে। অন্তত পক্ষে 200-500 টাকা, 1000 টাকা এই মাদ্রাসাতে দেন, দানের বাক্স রাখা আছে। আর কিছু ছেলে তারা চাদর নিয়ে একটু যাবে, দয়া করে আপনারা চাদরে কিছু দেবেন, কেউ খালি হাতে যাবেন না। 1-2 অন্তত 200-500-1000 টাকা করে আনুন। ও হাফেজ ছেলেরা যাচ্ছে চাদর নিয়ে, হাফেজ ছেলেরা চাদর নিয়ে যাচ্ছে। আসুন, আমি একজন মুসাফির, এই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি অন্তত আমার হাতে দেন, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার দানকে গ্রহণ করে নি। আল্লাহ যে আশা নিয়েতে যারা দান করছে, তুমি তাদের আশা নিয়তকে পুরা করে দাও। হাফেজদের মাথায় পাকড়ি দেওয়া হলো, এই ব্যাপারে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো টাকা দিচ্ছে দানের বাক্স, এই না? মাশাআল্লাহ। ইয়া রব্বানা ইয়া রব্বানা, মরুর দুলাল মোদের গিলাল আরে আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল, গর্ভে রেখে মারা গেল, পিতা এলো না। মরুর তা দিবেন, তাড়াতাড়ি করে দেন, আল্লাহর রাস্তা দিয়ে দেন। মাশাআল্লাহ, 1500 করে আল্লাহর ঘরে দেন। আল্লাহর এই দৃশ্যটা তুমি দেখছো, অবশ্যই এটা মাদ্রাসার জন্য যারা দিচ্ছে, আল্লাহ তুমি তাদের গানকে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেন সবাই, দেন সবাই, দেন।
সবাই দেন, তাড়াতাড়ি করে দেন। মাশাআল্লাহ, খায়রুল আলমের আব্বা 2000 টাকা। তারা করোনা বলছে আমি সনদি আমন, আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানা আর হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। ইফকো কিনো না পটাশ কিনো না রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। কেউ আছেন আর? মাশাআল্লাহ, এলেম বাজার শাহজাহান 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেন, তাড়াতাড়ি করে দেন, তাড়াতাড়ি করে দেন। সাবেরগঞ্জে ডাক্তার মুজিবুর রহমান, জি, সাবেরগঞ্জ বাড়ি ডাক্তার মুজিবুর রহমান, রমজান মাসে 10,000 টাকা। মাশাআল্লাহ, সাবিরগঞ্জে বাড়ি ডক্টর মুজিবুর রহমান, রমজান মাসে উনি দিবেন 10,000 টাকা। জি, আচ্ছা, যে আপনারা চলে যান, দাঁড়িয়ে আছেন কেন? দেন, যে যা দিবেন দেন, তাড়াতাড়ি করে দেন। খায়রুল আনামের দাদি 1000 টাকা। খায়রুল আনামের দাদি 1000 টাকা। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার শুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আর কেউ দিবেন তো দিয়ে দেন, আর কেউ দিবেন? মজলিস ভাঙার দোয়া বলে দিচ্ছি তাহলে। হ্যাঁ, মজলিস ভাঙার দোয়া বলুন, যে যেখানে আছেন যেমন ভাবে যাচ্ছেন। আর তো দিবেন তো দেন, একটু আল্লাহর রাস্তায় দেন, দিয়ে দেন। ওয়ালাইকুম আসসালাম। জি, কেউ দিবেন তো দেন। আর গজল বলবো না, পয়সা দেয় না, গজল বলবো, পয়সা দিচ্ছে না, আর বলবো না। খায়রুলের মা 1000। ও খায়রুলের মা 1000। শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করিবি বারণ। শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করিবি বারণ। সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লইয়ে হাতে, নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে। নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে, বুক ফুলিয়ে জামার মাপ দেয় দর্জিকে। পেটে কাটা পিটি কাটা নেই গো বোতাম বুকে, 1 মিটার কাপড় কিনে 6 মিটার ঢাকে। আবার কত বুনের জামা পা বরাবর, হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর। নাইটি পরো ভালো করো শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা। গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে। এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায়, সবার চেয়ে বেশি লাভ চামড়া ব্যবসা।
চায়, নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে, ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে। ডিস্কো মানে ন্যাংটা নাচে সব লোকে জানি, প্রসঞ্জিতে নেচে গেল এলেম বাজার ময়দানে। আজ কালে নারী যুবক ডিস্কো দাবি করিতেছে, নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে। মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা, ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা। বিয়ে শাদী নেই কো তাদের নেই কো পরিচয়, বিয়ে শাদী নেই কো তাদের নেই কো পরিচয়। প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয়। আবার কত বোনকে দেখি বাজারেতে ঘোরে, লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে। সত্য কথা বলছি আমি, রাগ করে তো করুক, আর নারী পুরুষ সবাই মিলে পড়তেছে ফুটবল। যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে, টাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে। চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে, পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে। একই নীতি নারীর গতি বোঝা মুশকিল, একই নীতি নারীর গতি বোঝা মুশকিল। অর্ধেক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল। আবার কত বোন বলে আমরা বড় সতী, পরপুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি। কি বলিব লজ্জার কথা বলতে পারি না, হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা। মনির তুমি গাড়ি নিয়ে এখানে চলে এসো। হ্যাঁ, আর স্বামীমার একটা ছাত্রী আছে, ওরা গেটের ওখানে দাঁড়াও তোমরা, মজলিস ভাঙার দোয়া বলুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। একটা কথা বলেছেন, এই যে উম্মে হাবিবা যে বানাত তৈরি হয়েছে, জি, ওটা ব্যাপারে বলতে বলে ছাত্রী যেন দেখে খানটা থেকে। উম্মে হাবিবা একটা বানাত তৈরি হয়েছে নতুন। ও মাশাআল্লাহ, একটা বানাত তৈরি হয়েছে নতুন উম্মে হাবিবা। অবশ্যই আপনাদের কন্যা সন্তানগুলিকে এখানে ভর্তি করার চেষ্টা করবেন।